কালীঘাটে যখন পৌঁছন জুনিয়র চিকিৎসকরা ঠিক ঘড়ির কাঁটায় 6:15 আর বাস থেকে নামার মুহূর্তের ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। কালীঘাটে বৈঠক জুনিয়র চিকিৎসকদের, মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, আর সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং ঠিক 6:15-তে কালীঘাটে পৌঁছে যান জুনিয়র চিকিৎসকরা আর বাস থেকে একে একে জুনিয়র চিকিৎসকরা নামছেন। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলায়। জট কাটাতে বারবার উদ্যোগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবারের পর আজ ফের বৈঠকের ডাক, আর বৈঠকে সুপ্রিম শুনানি রয়েছে কাল এবং আরজি করে মহিলা এবং সেই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা, আর সেই ঘটনায় এবার একাধিক দাবিতে লাগাতার আন্দোলন আমরা দেখছি জুনিয়র চিকিৎসকদের। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জুনিয়র চিকিৎসকদের একে একে ঢোকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস থেকে নামার ছবি দেখালাম এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার একটা প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকল অনুযায়ী একে একে জুনিয়র চিকিৎসকদের এবং একে একে জুনিয়র চিকিৎসকরা তারা যে ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় আপনারা দেখছেন যে জুনিয়র চিকিৎসকরা তারা পৌঁছে গিয়েছেন 6:15-তে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকছেন জুনিয়র চিকিৎসকরা। কালীঘাটে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে কিঞ্জল নন্দ জুনিয়র চিকিৎসক, তিনি ঢুকছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একে একে জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার ছবি সরাসরি এই মুহূর্তে এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, ইতিমধ্যেই যারা জুনিয়র চিকিৎসক বা আন্দোলনরত যারা চিকিৎসকরা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে গেলেন। বৈঠক কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে এবং কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন স্থিত যে অফিস, সেই অফিসের মধ্যেই এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। তুমি জানো যেদিনকে সন্ধ্যে 6:16 নাগাদ তাদের বাস এসে পৌঁছয়, একে একে জুনিয়র চিকিৎসকরা তারা বাস থেকে নেমে আসেন এবং সেখানে উপস্থিত রাজ্য প্রশাসনের যারা আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে এক দফা তারা কথা বলেন এবং কথা বলার পর তাদেরকে বৈঠকে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতিটা ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত বৈঠক শুরু হয়নি বলেই আমরা জানতে পারছি এবং গতদিনের মতো আজকে কতজন বৈঠকে যোগ দিতে পারবেন এই ধরনের নির্দিষ্ট কোনো সংখ্যা ছিল না যদিও, তবে যারা এসছেন তাদের প্রত্যেককেই বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং যে ছবিতেও তুমি যেটা দেখতে পাচ্ছ যে সরাসরি যে প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের তত্ত্বাবধানেই যারা বৈঠকে যোগ দেওয়ার জন্য এসছেন তারা বৈঠকে ক্ষেত্রে উপস্থিত হয়েছেন। যদিও বিকেল 5টার সময় বৈঠক হবার কথা ছিল, কিন্তু বৈঠক শুরু হতে মনে করা হচ্ছে যে সন্ধ্যে 7টা নাগাদ হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের বৈঠক কেন শুরু হচ্ছে না তা নিয়ে বিভিন্ন মহল থেকে আলোচনা শুরু হলো। এই মুহূর্তে প্রশাসনিক তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে বৈঠকটি সদর্থক হয় এবং যে বিষয়গুলোকে নিয়ে তারা কথা বলতে চাইছেন এবং প্রশাসনেরও কি বক্তব্য রয়েছে তারা এই বৈঠকের মধ্যে দিয়ে তারা পরিষ্কার করে নিতে চান। ফলে নবান্ন সভাঘর এবং এর আগের দিন কালীঘাটের যে বৈঠক, সেই বৈঠক দেখতে পাওয়া গেছিল, শেষ মুহূর্তে যে ভেস্তে যায় বৈঠক হয়নি। আজকে এখনো পর্যন্ত যে সম্ভাবনা, সেই সম্ভাবনার ক্ষেত্রে দাঁড়িয়ে বলা যায় আজকের যে বৈঠক তা মুখ্যমন্ত্রী এই জায়গা থেকে আগের দিন আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরের অপেক্ষায় ছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, কিন্তু আজ যে ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকরা দেখতে পাচ্ছেন যে প্রোটোকল অনুযায়ী একে একে জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকানো হচ্ছে। আবির, এটাই তুমি একদম ঠিক বলেছো। আগের দিনে আমরা দেখেছিলাম তারা একেবারে বাড়ির বাইরে তারা বসেছিলেন, তাদের বক্তব্য ছিল যে তাদের দাবি মেনে নিতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম তিনি কার্যত বাড়ির বাইরে তিনি বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তিনি তাদেরকে বারবার করে বলেন যে বৈঠকে যোগ দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে বিষয়টা নিয়ে উদ্যোগী, সেই উদ্যোগের কথা বারবার করে তারা বলেন, কিন্তু তারা সেই বৈঠকের ক্ষেত্রে তারা সাড়া দেননি এবং শেষমেশ যেটা দেখতে পাওয়া গিয়েছিল অবস্থার মধ্যে আমরা দেখেছিলাম যে তারা মিনিটসের কথা বারবার করে তারা বলেছিলেন, কিন্তু আজকে পরিস্থিতি কিছুটা হলো বদল হয়েছে এবং এই মুহূর্তে তারা বেরিয়েছে, তারা বাস থেকে নামেন এবং তারা ভেতরে যান এবং বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এমনটা ইঙ্গিত আমরা পাচ্ছি। জট কাটাতে বারবার উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। কালীঘাটে জুনিয়র চিকিৎসকরা এবং একে একে জুনিয়র চিকিৎসকদের প্রোটোকল অনুযায়ী ঢোকানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং যে অফিস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই অফিসেই আজ এই বৈঠক হবে। এবং আগের দিন আমরা দেখেছিলাম যে ছবি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরেই আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসকরা তারা অপেক্ষা করছিলেন এবং তারা তাদের দাবিতে অনড় ছিলেন এবং লাইভ স্ট্রিমিং ভিডিও
সোনোগ্রাফি এই জট কাটানোর জন্য 8:17 ঘড়ির কাঁটায় আপনাদের মনে করিয়ে দেবো শনিবার ঘড়ির কাঁটায় যখন রাত 8:17 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেরিয়ে আসেন এবং নিজে বেরিয়ে এসে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, তাদের আবেদন করেন। কিন্তু আজ যে ছবি আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ, এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যে ছবি দেখছেন, কালীঘাটে একের পর এক জুনিয়র চিকিৎসকদের প্রোটোকল অনুযায়ী ঢোকানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ইরন রয়েছে আমার সঙ্গে, ইরন আরো আপডেট দেবে। এই মুহূর্তের ছবিটা ইরন আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একে একে চিকিৎসকরা ঢুকছেন। ইরন, একদমই দেখুন, চিকিৎসকদের বাস সেটা ঠিক 6:15 এসে পৌঁছয় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং না, আগের দিন যখন বৈঠকে এসেছিলেন চিকিৎসকরা, সেই সময় বাসটা কিন্তু রাস্তায় রাখা হয়েছিল, এখান থেকে পায়ে হেঁটে গলির ভেতরে গিয়েছিলেন বিভিন্ন চিকিৎসকরা। তবে আজকে সম্পূর্ণ বাসটিকে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে। মুখ্যমন্ত্রী বাসভবনের পাশেই যে একটি রুম রয়েছে, এখানে বৈঠক করা হয়, সেই কক্ষে সেখানে বৈঠক হওয়ার কথা। কিছুক্ষণ পর দেখা যায় যে বাস থেকে একে একে নেমে আসেন প্রত্যেক চিকিৎসক, এবং যারা চিকিৎসক এসেছেন সকল চিকিৎসক তাদের বাসে যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু তারা বৈঠকের ভেতরে প্রবেশ করেন, যে রুমে বৈঠক হবে। ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে কিনা বলে কোনো আপডেট না থাকলেও কিন্তু বৈঠকে তারা প্রত্যেকেই প্রবেশ করেছেন এবং বৈঠকের শর্ত মেনেই তারা বৈঠকে আসবেন। এটি ইতিমধ্যে ডাক্তারের তরফে জানানো হয়েছিল। 5:48 যে বাস স্বাস্থ্য ভবনের সামনে থেকে রওনা দেয়, ঠিক 27 মিনিটের মধ্যে পৌঁছায় এসে কালীঘাটে, এবং কালীঘাটে কিন্তু বৈঠকের জন্য ডাক্তাররা প্রত্যেকে তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আছেন, পাশাপাশি কিন্তু সরকারের আধিকারিক যারা বৈঠকে থাকা তারাও কিন্তু প্রত্যেকে রয়েছেন। সব মিলিয়ে বৈঠক কখন শুরু হচ্ছে এবং বৈঠক থেকে কি আপডেট আসছে তার দিকে অবশ্যই আমাদেরও নজর রাখতে হবে। ইতিমধ্যেই বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত, বৈঠক শুরু হবে এইটুকু বলাই যায়। এবার বাকি আপডেটের জন্য চোখ থাকবে কখন বৈঠক কি হচ্ছে এবং বৈঠকের যাবতীয় কি তথ্য সামনে আসছে। বৈঠকের দাবি মেনে সরকার যেরকম জানিয়েছিলেন সেই মতোই ডাক্তাররা কিন্তু তারা তাদের তৃতীয় শর্ত, যেটা বৈঠকের দুপক্ষে মিনিটস লেখা হবে এবং সই থাকবে, সেই বিষয়টা মেনে কিন্তু তারা বৈঠকে যোগদান করেছেন। ইতিমধ্যে বৈঠকে আসা যে বাসটি করে এসেছিলেন চিকিৎসকরা, সেই বাসটিকে বাইরে নিয়ে এসে রাখা রয়েছে এবং প্রত্যেকে আশাবাদী যে বৈঠক সদর্থক হবে এবং বৈঠকের দিকেই কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। বেশ ইরন, আমাদের আরো এক প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে, সোমরাজের থেকে আরো এই মুহূর্তের আপডেট জানাবো। এবং শুধুমাত্র নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সুপ্রিম শুনানির আগে কাটবে জট, এই প্রশ্নটা যখন উঠছে, সমস্যা সমাধানে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকরা যারা টানা আন্দোলন করছিলেন তারা একে একে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকছেন এবং শুধুমাত্র নিউজ 18 বাংলায় এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। সোমরাজ আরো আপডেট দেবে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি লাগা যে কনফারেন্স হল, সেই কনফারেন্স হলে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি তারা রয়েছেন। বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বৈঠকে এখনো পর্যন্ত হাসপাতালগুলি সুরক্ষা ব্যবস্থা, পরিকাঠামো, মান উন্নয়ন এবং নিরাপত্তা সঙ্গে নিয়ে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে জুনিয়র চিকিৎসকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। জুনিয়র চিকিৎসকরা দাবি রেখেছেন, তারা বিচার চান। সেই বিচারের প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে এখনো কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তার সঙ্গে আগামী দিনে হাসপাতালগুলির মান উন্নয়নের ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের কি মতামত, সেই মতামত নেবে রাজ্য সরকার। তুমি জানো, ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের কাছে রাজ্যের মুখ্য সচিব যে ইমেল করেছিলেন, সেখানে বলা হয়েছিল। সোমরাজ, একটু জানতে চাইবো যে আমরা যে ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলা দর্শকদের দেখাচ্ছি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একে একে জুনিয়র চিকিৎসকরা ঢুকলেন, বৈঠক কি শুরু হয়েছে? বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, 5 মিনিটের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। কারণ জুনিয়র চিকিৎসকরা ঢুকেছেন ইতিমধ্যেই, এক এক করে কনফারেন্স হলে ঢুকেছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে এবং সেই বৈঠক শুরুতেই মূলত তোমাকে যেটা বলছিলাম যে হাসপাতালগুলি সুরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের কি পরিকল্পনা, রাজ্য সরকারের কি সিদ্ধান্ত নিয়েছে, গোটা বিষয়টি জুনিয়র চিকিৎসকদের সামনে তুলে ধরা হবে। তবে বৈঠক শুরু কিছু সময়ের অপেক্ষা, তারপরই বৈঠক শুরু হবে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ সোমরাজ, আমাদের আরো এক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, আমরা দেখাচ্ছি কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র চিকিৎসকরা তারা প্রোটোকল অনুযায়ী একে একে ঢোকানো হচ্ছে এবং সেই ছবি আমরা এই মুহূর্তে শুধুমাত্র নিউজ 18 বাংলায় দেখাচ্ছি। এবং যে ছবি এই মুহূর্তে আমাদের দর্শকরা দেখছে, জুনিয়র চিকিৎসকরা তারা তাদেরকে প্রোটোকল অনুযায়ী একে একে জুনিয়র চিকিৎসকদের ঢোকানো হচ্ছে। ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা পৌঁছে গিয়েছেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সোমরাজ যেমনটা জানালো, আর 5 মিনিটের মধ্যে
বৈঠক শুরু হবে। অভিজিৎ চন্দ্রের কাছে চলে যাবো। অভিজিৎ, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে কতজন আজ পৌঁছেছেন জুনিয়র চিকিৎসকরা, এবং এই আপডেটটা নিয়ে তোমার কাছে জানবো। তমচ্ছি এই মুহূর্তে অন্যান্য দিনের মতনই 30 থেকে 35 জন, সম্ভবত 32 জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে ঢুকছেন এবং ঢুকেছেন, এবং সিকিউরিটি চেকিং হতে বেশ খানিকক্ষণ সময় লাগে। সই করতে হয়, ফোন নাম্বার লিখতে হয়, তাদের নাম ঠিকানা সব সমস্যাটাই কিছু লিখতে হয় এবং তাদেরকে সিকিউরিটি চেকিং করতে হয়, অর্থাৎ গোটা শরীর পরীক্ষা করাতে হয়। ফলে এগুলোতে একটুখানি সময় লাগে। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। সম্ভবত মনে করা হচ্ছে যে একদম সন্ধ্যে 7টার সময় থেকে এই বৈঠক শুরু হয়ে যাবে। অভিজিৎ, একটা বিষয় আমি তোমার কাছে জানতে চাইবো যে যখন জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক সম্মেলন করে জানালেন যে তারা কালীঘাটে যাবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক তারা করবেন, আলোচনা তারা করবেন, কিন্তু তারা জানিয়েছিলেন স্টেনোগ্রাফার নিয়ে যাবেন দুজন। সেই স্টেনোগ্রাফার কি তারা নিয়ে গিয়েছেন এবং তারা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেছেন? স্টেনোগ্রাফার নিয়ে গেছে, সেটা মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা তারা আলোচনা করছেন যে, এবং মুখ্যমন্ত্রীর সম্মতিক্রমে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হবে কিনা সেই গোটাটাই দেখা হচ্ছে। তবে আশা করা যায় যে এই বিষয়টা নিয়ে খুব জটিলতা সৃষ্টি হবে না এবং আজকের বৈঠক হবে। এবং গত দুদিনের বৈঠক, অর্থাৎ গত বৃহস্পতিবার প্রথমবার নবান্নের বৈঠক এই সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং এর শর্তে ভেস্তে গিয়েছিল, এবং তারপরে শনিবার দিন এই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক, সেটাও ভেস্তে গিয়েছিল এই লাইভ স্ট্রিমিং এর কারণে। এবং আজকে সোমবার দিন আবারও বৈঠক, এবং সম্ভবত আজকের এই বৈঠক সুচারুভাবেই সম্পন্ন হবে। এবং আশা করা যাচ্ছে দুপক্ষই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই বলেছেন যে তিনি আশা করছেন যে প্রত্যেকের শুভবুদ্ধির উদয় হবে এবং তিনিও চান যেন বিচার হয়, এবং অবশ্যই যেন জুনিয়র ডাক্তাররা তারাও যেন তাদের এই আন্দোলনের প্রতি তারও পূর্ণ সমর্থন রয়েছে। তবে কর্মবিরতি প্রত্যাহার করে এবং এইভাবে আন্দোলন করলে আখেরে সাধারণ মানুষের ক্ষতি হয়, এই বার্তা তিনি দিয়েছেন। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তারা তাদের যে 5 দফা দাবি, সেই দাবিতে তারা অনড় থাকছেন। যদিও আজকে যে 5 দফা দাবি নিয়ে এসছেন তার মধ্যে দুটো দাবি তারা বলছেন সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তারপরে সে নিয়ে তাদের কোনো সমস্যা নেই। বাকি 3 দফা দাবি যদি আজকের এই আলোচনা সভা থেকে সম্মত হয় প্রত্যেকেই, তাহলে তারা এই আন্দোলন নিয়ে অবশ্যই প্রত্যাহার করার কথা ভাবনা চিন্তা করবেন। তবে আজকে এই মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়েই তারা আগে সল্টলেকে সেক্টর 5-এ তাদের যে অবস্থান মঞ্চ সেখানে পৌঁছাবেন। সেখানে গিয়ে তারা জেনারেল বডি মিটিং করবেন, অর্থাৎ তাদের নিজস্ব কোর কমিটির মিটিং করবেন, এবং তারপরে আন্দোলনকারী বাকি ছাত্রদের সঙ্গে তারা প্রকাশ্যে আলোচনা করে তবেই তারা ধন্যবাদ।